পুরুষাঙ্গ, পেনিস অথবা লিঙ্গ বড় করার, লম্বা করার, মোটা করার অনেক ধরনের উপায়ের কথা আমরা শুনি অথবা অনেকেই অনেক ধরনের কৌশল ব্যবহার করি। আসলে এই কৌশলগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে অথবা এটা বিজ্ঞানসম্মত কিনা, মেডিকেল সায়েন্স এটা অনুমোদিত কিনা, এই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। তবে বিজ্ঞানসম্মত, মেডিকেল সায়েন্স অনুমোদিত, চিকিৎসা বিজ্ঞানী দ্বারা প্রমাণিত একটি উপায় আছে, যে উপায়ের মাধ্যমে আপনি লিঙ্গ বড় করতে পারবেন। আজকে সেই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। এই জন্য সকলকে বলবো, প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, পুরুষাঙ্গ বড় করার জন্য, পুরুষাঙ্গ লম্বা করার জন্য, মোটা করার জন্য অনেক ধরনের কৌশল, অনেক ধরনের চেষ্টা তদবির আমরা করে থাকি। তার মধ্যে যেমন তেল মালিশ করা, তারপর হচ্ছে মলম ব্যবহার করা, অস্ত্রোপচার করা, জেলকিং পদ্ধতি, যে ইঞ্জেকশনের মাধ্যমে জেল অথবা চর্বি ঢুকিয়ে লিঙ্গ বড় করা, পাম্পিং রয়েছে এবং রয়েছে ট্রাকশন। এই যে উপায়গুলোর কথা বললাম, আসলে কোনটি কার্যকর, কোনটি দ্বারা কাজ হবে এবং কোনটি করলে আপনার লিঙ্গ বড় হবে, মোটা হবে, লম্বা হবে, কিন্তু ক্ষতি হবে না। প্রথমে আসুন আমরা যে বিভিন্ন বাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কথা শুনে, কবিরাজি বলেন, ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, যৌন চিকিৎসক বলেন, তাদের কথায় আমরা অনেক ধরনের তেল ব্যবহার করি, মালিশ করি, মলম ব্যবহার করি। বাস্তবিক পক্ষে এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত কোনো উপায় নয়। তাই যতজনে যত কথাই বলবে, যত কবিরাজ বলুন, যত যৌন ডাক্তার বলুন, তারা যদি কোনো কিছুর জন্য সাজেস্ট করে যে মালিশ করার বিষয়ে, তেল হোক, মলম হোক, এটি আসলে কোনোভাবেই আপনার কাজ করবে না, বরং লিঙ্গের ক্ষতি করবে। এরপর আসুন যে পাম্পিংয়ের কথা বলা হয়েছে, পাম্প দেওয়া বা বাতাস ঢুকিয়ে লিঙ্গ বড় করা অথবা লিঙ্গ লম্বা করা। এক্ষেত্রে এই বিষয়টিকে আমরা বেড বলি, ভ্যাকুয়াম ইরেকট্রাল ডিসফাংশনের ক্ষেত্রে এটি মূলত ইউজ করা হয়। এখন আপনার যদি ইরেকট্রাল ডিসফাংশন না থাকে, আপনি যদি সুস্থ লিঙ্গে আরও বড় করার জন্য, আরও মোটা করার জন্য যদি এই পাম্পিংটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত ব্যবহারে লিঙ্গের যে টিস্যু রয়েছে বা ব্লাড ভেসেল রয়েছে, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সোজা কথা হচ্ছে, এই যে পাম্পিং যে বিষয়টি, বেড, যেটাকে আমরা বেড অথবা ভ্যাকুয়াম ইরেকট্রাল ডিসফাংশন যে ট্রিটমেন্টের কথা বলছি পাম্পিংয়ের মাধ্যমে, সেটা মূলত ইরেকট্রাল ডিসফাংশন রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যাদের একেবারে ধ্বজভঙ্গ, যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না, একেবারে নিস্তেজ হয়ে গেছে, তাদের জন্য এই পাম্পিংটা বিজ্ঞানসম্মত, তাও ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা আপনাকে পরিমাণ মতো বা মানে নিয়ম মেনে ইউজ করতে হবে। এরপর আসুন অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারটা বিজ্ঞানসম্মত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে বা আমাদের পার্শ্ববর্তী এশিয়া মহাদেশে, সিঙ্গাপুর ছাড়া সম্ভবত এই অস্ত্রোপচারটি কিন্তু করা সম্ভব না। এটা খুবই জটিল একটা ব্যাপার। এটা আপনি যদি বিশেষজ্ঞ না হয়, সে যদি এক্সপার্ট না হয় সার্জারির ক্ষেত্রে, এটা কোনোভাবেই আপনি যে কোনো জায়গায় যে কারো কথা শুনে করতে গিয়ে আপনি আসলে একেবারেই লিঙ্গটা হারাবেন। এজন্য এক্ষেত্রে আপনি যদি একেবারে অস্ত্রোপচার করার কথা চিন্তা করেন, অস্ত্রোপচার করে লিঙ্গ মোটা, বড়, লম্বা করার কথা ভাবেন, তাহলে অবশ্য আপনাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ডের মতো জায়গায় যেতে হবে, বা সিঙ্গাপুরও আপনি হয়তো যেতে পারেন। এছাড়া অন্য কোথাও থেকে এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না। এরপর আসুন জেলকিং, জেল ঢুকিয়ে অথবা আপনার এই যে আমরা দেখি যে মাঝে মধ্যে মহিলারা স্তন বড় করে, সেখানে জেলকিংয়ের ব্যাপারটি থাকে, অনেকে পাম্পিং করে ওই কাজটি করতে পারে। মানে ইঞ্জেকশনের মাধ্যমে চর্বি অথবা জেল ঢুকিয়ে লিঙ্গটাকে বড় করা। এক্ষেত্রে লিঙ্গের যে স্বাভাবিক যে মানে ব্যাপার রয়েছে, সেটা কিন্তু বিকৃত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া এটাও কিন্তু বিজ্ঞানসম্মত, বাট এটা সকলের জন্য প্রযোজ্য নয়। এটা সকলের জন্য মানে কি, এটা আপনি একেবারে ডাক্তার বিশেষজ্ঞ ছাড়া, বড় ধরনের ডাক্তার ছাড়া আপনি এটা ব্যবহার করতে গেলেও আপনার ক্ষতি হতে পারে। তাহলে এই যে তিনটা উপায় বিজ্ঞানসম্মত, কিন্তু মানে এগুলো বিজ্ঞানীরা বলেছেন যে পাম্পিং করা যাইতে পারে, অস্ত্রোপচার করা যাইতে পারে, জেলকিং করা যাইতে পারে, কিন্তু এগুলো কেন করবেন সেটা আগে আপনাকে বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি যে পাম্পিংটা মূলত ইরেকটাল ডিসফাংশনের ক্ষেত্রে, বেড যে ভ্যাকুয়াম ইরেকটাল ডিসফাংশনের জন্য এটা ইউজ করা হয়। স্বাভাবিক যারা রয়েছেন তাদের জন্য এটা কোনোভাবেই, মানে আপনার লিঙ্গ তো স্বাভাবিক আছে, কিন্তু এটাকে আপনি আরও মোটা করতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন, সেটা আপনি কোনোভাবেই করবেন না, ক্ষতি হবে। আর অস্ত্রোপচারের বিষয়টি যেটা হচ্ছে, যে অস্ত্রোপচার আমাদের অবশ্যই
অবশ্যই আপনি ভালো একজন এক্সপার্ট ডাক্তার দিয়ে যদি করাতে পারেন, সেটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার-স্যাপার, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। আর তেল মালিশ বা ওই যে মলমের যে কথাটি বলেছি, বা কোনো ওষুধ, মানে যে আপনি ওষুধ মুখে খাবেন, এমনিতে খাওয়ার পরে লিঙ্গ মোটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, এ ধরনের অলীক স্বপ্ন বা অলীক কল্পনা করা একেবারেই বোকামি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন উপায় দিয়ে আপনি লিঙ্গটি বড় করবেন, মোটা করবেন? দেখুন, মোটা করার বিষয়ে কিন্তু বিজ্ঞানীরা বলেনি, তবে একটা উপায়ের কথা বলেছেন, সেটা হচ্ছে ট্রাকশন। এই ট্রাকশনের বাংলা অর্থ হচ্ছে টানা দেওয়া। এই টানা দিয়ে আপনি পরিমাণ মতো বুঝে শুনে, এবং কি আপনি যে টানাটা যে দিবেন বা ট্রাকশনটা যে ব্যবহার করবেন, সেটা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন বা ডাক্তার থেকে ভালো করে বুঝে নিতে হবে। কখন দিবেন, কতক্ষণ দিবেন, কিভাবে দিবেন। এই উপায়টি, ট্রাকশন দিয়ে আপনি লিঙ্গটি মাত্র লম্বা করতে পারবেন, কিন্তু কোনোভাবে সেটিকে মোটা করা যাবে না। তো একমাত্র উপায়, আপনি যদি লিঙ্গ বড় করার যদি কোনো চিন্তা করেন, লিঙ্গ লম্বা করার চিন্তা করেন, সেটা হয়তো সম্ভব, সেটা বিজ্ঞানসম্মত, একেবারে মেডিকেল সায়েন্স এটা বলেছে, সেটা হচ্ছে ট্রাকশন। ট্রাকশন দিয়ে আপনি অবশ্যই আপনার লিঙ্গ বড় করতে পারেন। আর আদারওয়াইজ অন্য কোনো অন্য কোনো উপায় আপনি ব্যবহার করবেন না, বা কোনো উপায় নাই। অতএব আপনি যদি ট্রাকশন ইউজ করতে পারেন, ট্রাকশন কিনে, ট্রাকশনের সেট আছে, ওগুলো ইউজ করে কিনে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লিঙ্গের সাইজটা লম্বা হবে, এবং আপনি যে চাচ্ছেন সেটা হয়তো হইতে পারে। এরপর আসেন, মূলত যে লিঙ্গ লম্বা করা, মোটা করার ক্ষেত্রে লিঙ্গেরও কিছু খাবার রয়েছে। আমার এখানে আরও একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। যে খাবারগুলো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে নিয়ম মেনে খেতে পারেন, তাহলে আপনার লিঙ্গের সাইজ মোটা হবে, বড় হবে, এবং শক্তিশালী থাকবে। সর্বশেষ যে কথাটি বলবো, আপনি যত উপায় ব্যবহার করেন না কেন, লিঙ্গ বড় করলেন, লম্বা করলেন, মোটা করলেন, বাস্তবতা হচ্ছে আপনার যৌন শক্তি নেই, সেক্ষেত্রে কিছুই হবে না। এই জন্য আপনার যদি যৌন শক্তি ঠিক থাকে, আপনার লিঙ্গ যে প্রক্রিয়ায় থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যতটুকু আছে তা দিয়েও আপনি সেক্সুয়াল লাইফটা বা যৌন জীবনটা সুখের করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন। প্রকৃত উপায়টি বেছে নিয়ে আপনার রোগের জন্য চিকিৎসা করুন। আসসালামু আলাইকুম।